হরি বল। জয় বৈষ্ণব ভক্তির জয়। হরি বল। উপস্থিত দূর দূরান্ত থেকে আগত আমার সাধুগুরু বৈষ্ণব বাবাজি, ভক্তিমতী মা, কৃষ্ণ ভক্ত এবং গৌর ভক্ত বাবাজি, এই রাতুর চরণে আমার মতো এই অভাবী শত সহস্র ভক্তিরা সাধুগুরু জনা, হে বৈষ্ণব জনা, আপনারা এই কর্মব্যস্ত দিনে কর্মকে ফেলে রেখে আজ আমার গৌর গোবিন্দের নাম গুণাগুণ শ্রবণ করতে এসেছে। আপনারা অতি মহাভাগ্যবান, ভাগ্যবান বিধায় আজকে এই কর্মময় কর্মব্যস্ত জীবনে কর্মকে ত্যাগ করে এসেছে হরি নাম কৃষ্ণ নাম শ্রবণ করবেন বলে। বাবা, মানুষ যতদিন বেঁচে থাকে কর্ম করে তাকে বাঁচতে হয়, কর্ম ছাড়া কেউ থাকতে পারে না। তারপরে কর্মের মধ্য দিয়েও ধর্ম করা যায়, ধর্ম করতে হয়। কেননা আমরা কোথায় ছিলাম, কোথায় গেলাম, আবার যাবো কোথায়, আমাদের সবাই একটি নির্দিষ্ট স্থান আছে ভাবি, যেখানে হতে এসেছি সেখানে আবার যেতে, সেখানে যেতে হলে কিছু কর্ম আমাদের করতে হয়। আপনারা হয়তো মনে অনেক আশা নিয়ে এসেছে যে আসরে যাব। টাঙ্গাইল থেকে আগত আশারানী দাস মেয়েটি হয়তো আমাদের মনস্কামনা পূর্ণ করতে পারে। কিন্তু বাবা, আমি কীর্তনিয়া হতে পারিনি। কীর্তনিয়া হতে গেলে 9টি গুণের অধিকারী হতে হয়। ওই 9টি গুণের মাঝে জানি একটি গুণ আমার মাঝে বিদ্যমান। তবু আজ এই আসরে কেন দাঁড়িয়েছি বাবা জানো? আপনাদের মতো বৈষ্ণবের চরণে, আপনাদের মতো বৈষ্ণবের চরণের ধুলি অঙ্গে মাগব বলে, আপনাদের মতো বৈষ্ণবের সঙ্গে আমার এই কোল বিষাবো, আমার এই দেহতে তাপিত হইয়াছে, এই তাপিত অঙ্গকে শীতল করবো বলে। বাবা, এই যে হরিনাম কৃষ্ণ নাম সবাই কি ভালো লাগে? আমার গোবিন্দ যার প্রতি কৃপা করে, দয়া করে, একমাত্র তারই ভালো লাগে। এই যে আপনারা এসেছেন, এই নামকে বড় ভালোবাসে, তাই তো এসেছি। কিন্তু আমি আজ এই যে লীলাটি এখানে পরিবেশন হবে, আমার ভগবানের লীলা, বৈষ্ণবীর লীলা, এক বৈষ্ণবের লীলা পরিবেশন করবো আরেক বৈষ্ণবের মাঝে। আমি তো বাধা জানি না কতখানি আপনাকে ঘোরাতে পারবো, তা আমি জানি না। তবে আমার এই অন্তরে বাসনা জেগেছে যে দেশ বিদেশে ঘুরে ঘুরে আমি কৃষ্ণ ভক্তির সঙ্গ করব।
এই জীবনে ভালো কিছু পেতে হলে নিচু হতে হয়, তাই না? যদি হও নিচু তবে পাবে কিছু। বাবা, এ জগতে আমরা সবাই নামি হতে চাই, দামি হতে চাই, মান বাড়াতে চাই, কিন্তু কেউ কখনো বৈষ্ণবের চরণে নিজেকে সঁপে দিতে চাই না। এই দেহে যদি অনুরাগের জন্ম না হয়, কখনো এই হৃদয়ে কখনো ভালোবাসার জন্ম হয় না। আর এই হৃদয় দিয়ে যদি ভগবানকে একবার ভালোবাসা যায়, তাহলে নিশ্চয়ই একদিন ভগবানের কৃপা আমাদের মতো অধমের উপর হয়ে যাবে। আজ পদের ভাষায় পদকর্তা লিপিবদ্ধ করিলে আজুরে গৌরাঙ্গের মনে কি ভাব বাবা। আজ আমার গৌর হরি নদিয়ার মাঝে আবির্ভাব হয়েছে। নদিয়া কোথায়? যেখানে ভগবানের নাম কীর্তন গুণগান করা হয়, যেখানে বৈষ্ণবের আগমন হয়, কথাই তো নদিয়া হয় বাবা। আজ আমার ভগবান সোনার পুরী গোলক বৃন্দাবন ধাম ছেড়ে আজ নদিয়ার মাঝে সে কাঙাল হয়ে দাঁড়িয়ে নদিয়ার মাঝে সে কাঙাল হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেড়ায়, জীবের হাতে ধরে পায়ে পড়ে বলেছে, একবার হরি বলেছি।
একবার হরি বলো। এই হরি নাম ছাড়া যে আর হরি আমার নদিয়ার মাঝে চলিতে চলিতে যাকে হাতে ধরে বলে বল বল ভাই একবার হরি বল। আর হরে নামে
নদিয়াবাসী ভক্তগণ ডাকছে, ডেকে ডেকে বলছে, ওরে জি তোমরা যে যাহা করো না ভাব, বদন ভরি দুটি বাহু তুলে একবার হরি হরি বলো ভাই। ডেকে ডেকে বলছে, ওরে জি সময় যে চলে যায়, সময় চলে গেলে এ নাম যে আর করতে পারবে না। এখানে উপস্থিত আছেন আমার মুসলমান ভক্ত আছে, এই যে আমার মুসলমান বাবাজিরা যে নামাজ পড়ে, বাবা নামাজের শব্দটা কি, অর্থটা কি? আমার মুসলমান বাবাজিরা নামাজ পড়ে আর আমরা ভগবানের নাম করি, একই কিন্তু জিনিস। তারা পানি বলে, আমরা জল বলি, কিন্তু একটাই তো জিনিস, একটাই তো বস্তু। তারা আল্লাহ বলে, আমরা ভগবান বলি। বাবা নাম আজ বলছি, নাম আজ, নাম যদি করতে হয় আজ এক্ষুনি করো। নাম যদি করতে হয়, নাম যদি তোমরা কেউ করতে চাও আজ এখনই করো। কালের জন্য ফেলে রেখো না, কেননা তোমার দেহ ভালো আছে, এ দেহে বল আছে, শক্তি আছে, দেহ এখন পবিত্র আছে। নাম করো, এখন তোমার নামের উপযুক্ত আছে দেহ। বাবা কথায় আছে না, সময় গেলে সাধন হয় না, সময় থাকতে সাধন করতে হয়। সময় চলে গেলে কেউ কাউকে ধরা দেয় না। ও বাবা কীর্তনটা শুধু অনুমানে শুনবেন না, বর্তমানে তাকে শ্রবণ করবেন। কেননা বাস্তবিকতার সাথে মিলিয়ে দেখবে মহাজন যে পদগুলো লিখেছে
গানের সাথে আমাদের জীবনের সমস্ত জীবনের কথাগুলির সাথে মিল আছে, মিলিয়ে দেব। তাই বলছি, অনুমানে নয় বর্তমানে কীর্তন শ্রবণ করো। কীর্তন কীর্তন যে কি রতন, যে একবার শ্রবণ করার মতো শ্রবণ করতে পারে সেই তো বুঝতে পারে বাবা। সময় গেলে সাধন হবে না, এটি একটি সাধকের লেখা গান। ওই গানের সাথে আমাদের জীবনের কিন্তু অনেক মিল আছে বাবা। আজকে আপনার দেহে বল আছে, শক্তি আছে, টাকা পয়সা উপার্জন করতে পারছেন, আপনার ছেলে আপনার মেয়ে আপনাকে অনেক ভালোবাসে, পুত্র পুত্রবধূ ঘরের স্ত্রী সবাই খুব ভালোবাসে। এই দেহে বল থাকতে থাকতে যদি কিছু পয়সা করি যদি নিজের করে রাখেন, দেখবেন যখন কিছু না করতে পারবেন ওই পয়সার লোভে আপনাকে ভালোবাসবে, কিছু করতে না পারে। কিন্তু বাবা এখন সময় আছে, এখন যদি পয়সা করে কিছু জমিয়ে না রাখেন, ওই শেষের দিনে যখন ঘরের মাঝে পড়ে থাকবে, ওই ছেলে জিজ্ঞেস করবে না ডেকে, বাবা তুমি কি খেয়েছো, মা তুমি কি খেয়েছো, বলবে না, তাই না? তাহলে এই যে পৃথিবীতে যে আমরা এসেছি, প্রথমে একা এসেছি, তাই না? আসার পরে মা পেলাম, বাবা পেলাম, বন্ধু পেলাম, ভাই পেলাম, বান্ধব পেলাম, সবই পেলাম। আবার যখন চলে যাব একাই যেতে হবে। তাহলে আগেও একা, পরেও একা, মাঝখানে শুধু মায়ার বন্ধন। বাবা ইহ জগতে যেমন পয়সা করে না থাকলে কেউ কাউকে দান দেয় না, এই দেহ ভালো আছে, আজকে অমুক জায়গায় কীর্তন হচ্ছে, আজকে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন, গায়ে শক্তি আছে, বল আছে, একাই যেতে পারবেন, অন্য কাউকে সাহায্য নিতে হবে না। বাবা দেহে বল শক্তি থাকতে যদি হেঁটে হেঁটে গিয়ে যদি সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ না করে, যদি কীর্তন না শুনে, যদি কিছু সম্বল না করে, যখন এই দেহ পড়ে যাবে, দেহর ঘরের মাঝে পড়ে যাবে, তখন আর কেউ সঙ্গ দেবে না। বাবা যেদিন পার ঘাটায় গিয়ে দাঁড়াবো, পারের মাঝে এসে জিজ্ঞাসা করবি, পারের নাবি স্বয়ং সেই ভগবান শ্রীকৃষ্ণ এসে বলবে, ওগো ভক্ত তোমায় জগতে কি করতে পাঠিয়েছিলাম, আর তুমি কি করেছো? তখন আমার এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার সাক্ষ্য দেবে। ভগবান আমার জিজ্ঞেস করবে, ভক্ত তোমাকে না দুটি নয়ন দিয়েছিলাম, গৌর গোবিন্দের রূপ মাধুরী দর্শন করার জন্য, কখন দর্শন করেছ? এই নয়নে সেদিকে সাক্ষ্য দেবে না, ওই গৌর গোবিন্দের রূপ মাধুরী আমার যে দর্শন করা হয়,
সেদিন বলবি আমার ভগবান তোমাকে যে দুটি হস্ত দিয়েছি গৌর গোবিন্দের সেবা দেওয়ার জন্য কখনো দিয়েছি সেদিন আমার এই হস্ত দুটি সাক্ষ্য দেবে ভগবান সারা জীবন শুধু আমাকে কর্ম করিয়েছে কিন্তু কোনোদিন গৌর গোবিন্দের সেবায় লাগাইনি সেদিন আমার ভগবান জিজ্ঞেস করবে তোমাকে যে দুটি পদ দিয়েছি কি করেছো পদ দিয়ে ওই দুটি পদ দিয়ে কি কখনো হেঁটে হেঁটে গিয়েছো যেখানে হরিনাম সংকীর্তন হয় সেদিন আমার এই পদ দুটি সাক্ষ্য দেবে কোনদিন হরিনামের বাজারে গিয়ে বৈষ্ণবের বাজারে গিয়ে কখনো সম্ভব করেনি এই যে বদন দিয়েছে যেন হরি বল বলবো বলে কোনদিন তো এই বদনে হরি বল বলে এই হরি বল বলার মাঝে যে কি আনন্দ এই হরি বল বলার মাঝে যে কত সুখ কত শান্তি যেজন একবার বলার বলতে পারে যেজন একবার এই হৃদয় দিয়ে তাকে অনুভব করে সেই তো বুঝতে পারে সেই তো জানতে পারে আমার ভগবান সেদিন পার করতে এসে পার করাবে না কেন আমার ছেলে সেদিন চলে যাবে কেন আমাদের কর্মদোষে আমাদের কর্মদোষে কেননা মাতা পিতা রমণ কিরাতে বিন্দু রূপে প্রবেশিলা মাতৃগর্ভেতে যেদিন মায়ের এই অন্ধকার গর্ভে ছিল সেদিন ওই অন্ধকার গর্ভে থাকতে আর ভালো লাগে না বাবা ভগবানকে ডাকতে ডাকতে কত অন্যায় কত বিনয় করে ডেকেছিলাম ভগবান একবার এই মায়ের অন্ধকার কুটির হতে এই গর্ভবতী আমাদের ধরায় নিয়ে যাও আমরা তোমার নাম করব সাধন করব ভজন করব কিন্তু বাবা পরম করুণাময় দয়াল হরি আমাদের আর্তনাদ শুনে আর থাকতে পারলেন না সপ্তম মাসে মায়ের গর্ভে এসে দেখা দিলে বলছে যাও তুমি যাবে কিন্তু তোমার গর্ব হবে কি যাবে